হ্যালো এভরিওয়ান, নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি পাবদা মাছের তরকারি। বেগুন আর কচু দিয়ে এই মাছের তরকারিটা খেতে যে কতটা টেস্টি হয় সেটা না করলে আপনারা বুঝতে পারবেন না। এই জন্য এখানে লাগবে পাবদা মাছ। আমি এখানে বড় সাইজের পাবদা মাছ নিয়ে নিয়েছি, কেটে খুব ভালো করে পরিষ্কার করে একটু লবণ আর হলুদ দিয়ে মেখে রেখেছি। যারা আবার ভিডিও দেখেন তারা তো জানেন এই কাজটা আমি করি। মাছটাকে 10 মিনিট মেখে রেখে তারপর আমি এটাকে তেলে হালকা ভেজে নিয়েছি। মাছগুলো কেন মেখে নিয়েছি জানেন তো? মাছ রান্না করার পর অনেক সময় দেখবেন আস্তে গন্ধ আসে, সে গন্ধটা আর আসে না। এখন তেলের মধ্যে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। আমি এখানে 4-5টার মতো পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজগুলোকে হালকা একটু ভেজে নেব, অনেকটা বেরেস্তার মতো করে নিচ্ছি। খুব একটা বেশি ভাজতে হবে না। যখন দেখবেন একটু লাল লাল হয়ে এসছে, পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, খুব সুন্দর একটা স্মেলও চলে আসছে, তখন বুঝবেন এটা ভাজা হয়ে গেছে। এখন এখানে আমি যে বেগুনগুলো কেটে রেখেছিলাম সেই বেগুনগুলো দিয়ে দেবো, সাথে কচুটাও দিয়ে দেবো। বেগুন আর কচু আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আপনারাও ঠিক লম্বা লম্বা করে কেটে নেবেন। বেগুন আর কচুগুলো আমি দিয়ে দিলাম, দিয়ে ওই পেঁয়াজের সাথে হালকা একটু ভেজে নেব। আমার এই রেসিপিগুলো ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন। আমি নতুন নতুন রেসিপি চ্যানেলে আপলোড দেওয়ার সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন। আমি প্রতিদিনই আমার রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করি, আমার কাছে খুব ভালো লাগে। আমি আশা করি আপনাদেরও ভালো লাগে। আমি সবগুলো কচু আর বেগুন এখানে দিয়ে দিলাম। আজকে আমি আলু দিইনি, আপনাদের যদি আলু ভালো লাগে আলুটাও দিয়ে নেবেন, কিন্তু আমার কাছে মনে হয়েছে দুইটা সবজি এনাফ এই তরকারির জন্য। এই জন্য আমি কচু আর বেগুন দিয়ে রান্নাটা করব। আর এটা কিন্তু ডাঁটি কচু নিয়েছি, অর্থাৎ ছোটো ছোটো যে কচুর মুখী আছে সেই কচু যেটা, সেটা নিয়েছি। এই কচুর মুখী দিয়ে তরকারি খেতে খুব ভালো লাগে। এখন এখানে আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। প্রথমে দিয়ে দেবো হলুদ গুঁড়ো। আমি 1 চামচ হলুদ গুঁড়ো দিলাম। ঝালের জন্য আমি দিয়ে দিচ্ছি 1 চামচ শুকনো মরিচের গুঁড়ো। সাথে আমি দিয়ে দেবো 1 চামচ ধনে গুঁড়ো। আমি কিন্তু ধনেটাকে হালকা ভেজে তারপর গুঁড়ো করে আমি এখানে সেই ধনে গুঁড়োটা দিয়ে দিলাম। এবার সব কিছু খুব ভালো করে কষিয়ে নেব। আপনারা যদি দেখেন যে এখানে সামান্য জলের প্রয়োজন আছে, একটু জল দিয়ে দেবেন, নাহলে মশলাটা পুড়ে যাবে। আমি দেইনি। এখন আমি দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ। লবণ দিয়ে এটাকে আমি 4-5 মিনিট হালকা ভেজে নিয়েছি। এই তরকারিটা যে কী টেস্টি হয়েছিল, আজকে গরম ভাতের সাথে আমরা এটা সবাই খেয়েছি আর সবাই বলেছি রান্নাটা অনেক ভালো হয়েছে। আমার কাছে মনে হয় আলুর চাইতে এই কচুর মুখী দিয়ে তরকারি রান্না করে খেতে ভালো লাগে। আসলে সবসময় তো আলু দিয়ে খাওয়াই হয়, তাই মাঝে মধ্যে একটু কচুর মুখী দিয়ে রান্না করে দেখবেন, খেতে খুব ভালো লাগে। এখন একটু আমি ঝোল দিয়ে দিলাম, মশলাটা একটু কষাবো আমি, নাহলে মশলাটা পুড়ে যাবে। যেটা বলছিলাম যে কষানোর সময় একটু ঝোল দিয়ে দিতে হবে। ভালো মতো কষানো হয়ে গেছে। আমি মিডিয়াম হিটে এই মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আমি ঝোল দিয়ে দিয়েছি, পরিমাণ মতো ঝোল দিয়ে দিয়েছি। ঝোল দিয়ে আমি কিন্তু সাথে সাথেই মাছ দিব না, আমি একটু পরে মাছটা দেবো। এখন আমি চুলার আঁচটাকে বাড়িয়ে দিয়েছি। যারা ব্যাচেলর আছেন তারাও কিন্তু এভাবে রান্না করে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। তরকারিটা কিন্তু টকবক করে ফুটছে। আমার 10 মিনিট এটাকে আমি ভালো করে জাল দিয়ে নিয়েছি। এখন এখানে আমি দিয়ে দিলাম ভাজা জিরে গুঁড়ো। আমি 1 চামচের মতো ভাজা জিরে গুঁড়ো দিলাম। জিরে গুঁড়ো তো নামানোর আগে দিলেও হয়, তবে আমি এখনই দিয়ে নিয়েছি। আর মাছটাকে আমি একটু পরে দিচ্ছি, কেন জানেন? এটা তো পাবদা মাছ, আর পাবদা মাছটা অনেকটাই নরম হয়, তো মাছটা যদি এত আগে দিয়ে দেই মাছটা ভেঙে যাবে। এই জন্য মাছটা আমি লাস্টে দেব। আমি ভালো করে তরকারির গ্রেভিটাকে একটু জাল দিয়ে নিলাম। আপনাদের একটা টিপস দিই, আমি আজকে পাবদার মাছ রান্না করছি, আপনারা এভাবে ইলিশ মাছও রান্না করে দেখতে পারেন, খুব ভালো হয় সেটা। এখন মাছগুলো দিয়ে দিলাম। প্রত্যেকটা মাছ আমি দিয়ে দিচ্ছি, আর মাছটা একটু পরে দেবেন, তাতে করে এই মাছগুলো ভেঙে যাবে না। আমার কাছে এই পাবদা মাছটা খুব ভালো লাগে। এই পাবদা মাছ কিন্তু সর্ষে বাটা দিয়েও খেতে খুব ভালো হয়। আমি আরেকদিন সর্ষে বাটা দিয়ে কীভাবে পাবদা মাছের তরকারি রান্না করে সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। স্টেপ বাই স্টেপ আমার চ্যানেলে অনেক ভিডিও আমি দিয়েছি, আরও দেব আপনাদের জন্য, কারণ আপনাদের যদি একটু হলেও ভালো লাগে বা উপকারে আসে সেখানেই আমার সার্থকতা। মাছগুলো এখানে আমি দিয়ে দিলাম, প্রত্যেকটা মাছ দিয়ে দিয়েছি। এখন কিন্তু
চুলার আঁচটাকে আমি বাড়িয়ে দিয়েছি। হাই হিটে আমি রান্নাটা করব। আমি খুব একটা বেশিক্ষণ এখানে রান্নাটা করব না, তাতে করে তরকারিটা একদম শুকিয়ে যাবে, আবার মাছগুলো ভেঙে যাবে। একটু জাস্ট মিক্সড করে দিলাম। আলতো হাতে এই কাজটা করবেন, খুব একটা ঝাঁকাঝাঁকি করবেন না, তাতে করলে মাছগুলো ভেঙে যাবে। নরম প্রকৃতির মাছ এখানে দেওয়া হয়েছে। জাস্ট 10 মিনিট এটাকে আমি ভালো করে জাল দিয়ে নিয়েছি। আমার হয়ে গেল আপনার ডাঁটি কচু দিয়ে বা কচুর মুখি দিয়ে বেগুন দিয়ে পাবদা মাছের তরকারি। খুব সুন্দর একটা রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি বাসায় ট্রাই করবেন। আপনারা ট্রাই করলেই বুঝতে পারবেন রেসিপিটা কেমন হয়েছে। ঠিক আমি যেভাবে করেছি সেভাবে কিন্তু করতে হবে, তাহলেই এটার টেস্টটা আপনারা বুঝতে পারবেন। হয়ে গেছে পাবদা মাছের তরকারি। এটাকে আমি বলে সার্ভ করে আপনাদের সামনে চলে আসছি। আমার প্রত্যেকটা মাছই কিন্তু আস্ত আছে, একটু ভেঙে যায়নি, দেখতেই পাচ্ছেন।